আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 4 টেক ইউর রেফারেন্স এই অধ্যায়টি নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিকশনারির ছবি দেওয়া আছে, অর্থাৎ শব্দ ভান্ডার। তারপর আমরা চলে যাচ্ছি লেসন 1। লেসন 1 আমাদের বলা আছে ইন্ট্রোডিউসিং এ টেবল অফ কন্টেন্টস, অর্থাৎ সূচিপত্রের সাথে পরিচয়। এখানে এই নম্বরে বলা আছে লুক এট দ্য টেবল, টেবিলের দিকে তাকাও, অ্যান্ড টক কথা বলো, অ্যাবাউট ইট এটি নিয়ে, ইন গ্রুপস দলে দলে। তো এখানে আমাদের প্রথমে কন্টেন্ট সূচিপত্র দেওয়া আছে, যেমন সূচিপত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টু দা ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে 7 নম্বরে। টু দ্য স্টুডেন্টস এটা হচ্ছে 8 নম্বরে, এবং হচ্ছে অ্যাকিউনলেজমেন্ট এটা দেওয়া আছে 15 নম্বরে। তারপর এখানে ইউনিট 1 অ্যানিমালস, ইউনিট 2 হাউ অ্যান্ড হোয়াই, এগুলো দেখতে পাচ্ছি ইউনিট 3 প্ল্যানেটস। তারপরে চলে যাচ্ছি আমরা প্রশ্নে। বি নাম্বারে আমাদের এখানে বলেছে নাও এখন অ্যান্সার দ্য কোশ্চেনস বিলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বরে বলেছে ইজ দ্য টেবল ফ্যামিলিয়ার টু ইউ, অর্থাৎ এই টেবিলটি কি তোমার জন্য পরিচিত, টেবিলটি কি তোমার কাছে পরিচিত? তো উত্তর হবে ইয়েস, আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ দ্য টেবল, আমি এই টেবিলের সাথে পরিচিত। দুই নম্বরে বলেছে হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, অর্থাৎ তুমি কোথায় এটি খুঁজে পেয়েছো? তাহলে উত্তর হবে আই ফাইন্ড ইট, আমি এটি খুঁজে পেয়েছি এট দ্য বিগিনিং অফ দ্য বুক, বইয়ের প্রথমে। তিন নম্বরে বলেছে হোয়াট ইজ দ্য টেবল অ্যাবাউট, অর্থাৎ এই টেবিলটি কি সম্পর্কের? তো উত্তর হচ্ছে দ্য টেবিল ইজ অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ দ্য হোল বুক, অর্থাৎ এই টেবিলটি সূচিপত্রটি হচ্ছে সম্পূর্ণ বইয়ের। চার নম্বরে বলেছে হোয়াট ইজ দিস টেবিল কল্ড, অর্থাৎ এই টেবিলকে কি বলা হয়? তো উত্তর হচ্ছে দিস টেবল ইজ কল্ড দ্য টেবল অফ কন্টেন্ট, অর্থাৎ এই টেবিলকে বলা হয় সূচিপত্র। তারপরে সি নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি রিড পড়ো, দ্য টেক্সটটি অ্যান্ড ডিসকাস আলোচনা করো, ইট এটি, ইন গ্রুপস দলে দলে। দেন তারপর ফাইন্ড অ্যান্সার উত্তর খুঁজে বের করো, টু দ্য ফলোইং কোশ্চেনস নিচের প্রশ্নগুলো। এখানে বলা আছে ইউ গেট এ নিউ বুক ইন হ্যান্ড, তুমি হাতে একটি নতুন বই পেয়েছো। ইউ সি তুমি দেখতে পাচ্ছ, দ্য টাইটেল অফ দ্য বুক অর্থাৎ বইয়ের শিরোনাম তুমি দেখতে পাচ্ছ, অ্যান্ড এবং ইউ ওয়ান্ট টু রিড এবং তুমি পড়তে চাও, ইট এটি। বাট কিন্তু ডাজ দ্য টাইটেল অনলি গিভ ইউ এনাফ ইনফরমেশন, অর্থাৎ এই শিরোনাম কি তোমাকে পর্যাপ্ত তথ্য দিবে? অ্যাবাউট হোয়াট দ্য বুক ইজ অল অ্যাবাউট, অর্থাৎ বইটি কি সম্পর্কে, সেই শিরোনাম কি তোমাকে সম্পূর্ণ তথ্য দিবে? ইউ অলসো ফাইন্ড তুমি আরো খুঁজে বের করতে পারো, দ্য বুক ডিভাইডেড ইনটু এ ফিউ পার্টস, বইটি কয়েকটি অংশে বিভক্ত। সাপোজ মনে করো ইউ ওয়ান্ট টু রিড তুমি পড়তে চাও, এ সার্টেন পার্ট একটা নির্দিষ্ট অংশ অফ দ্য বুক বইটির। সার্টেনলি ইউ উইল নট লাইক টু ওয়েস্ট টাইম, সম্ভবত তুমি সময় নষ্ট করতে চাবে না, লুকিং ফর ইট এটি খোঁজার জন্য, ইন দ্য হোল বুক সম্পূর্ণ বই, অর্থাৎ সম্পূর্ণ বই খুঁজে তুমি সময় নষ্ট করতে চাবে না। তো এখানে এক নম্বর আমাদের বলছে হাউ ডু ইউ নো, তুমি কেমন করে জানলে? হুইচ পেজ টু লুক ফর ইট, কিভাবে পৃষ্ঠা খুঁজতে হয়? হোয়াট ডু ইউ ডু, এবং দুই নম্বরে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য টেবল ইন এ হেল্প ইউ, হাউ কিভাবে, অর্থাৎ এখানে আমাদের দুইটি প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন দুইটি প্রশ্নের উত্তর দিব। আমাদের এক নম্বর প্রশ্নে বলেছে হাউ ডু ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট, তুমি কিভাবে জানো এর পৃষ্ঠা সন্ধান করতে হবে? হোয়াট ডু ইউ ডু, তো তুমি কি করো? তো আমাদের উত্তর হচ্ছে ফ্রম দ্য টেবল অফ কন্টেন্টস, অর্থাৎ সূচিপত্র থেকে, আই নো আমি জানি, হুইচ পেজ টু লুক ফর ইট কোন পৃষ্ঠাটি খুঁজতে হয়। আই লুক ফর দ্য পার্ট অফ দ্য কন্টেন্টস, আমি সূচিপত্রের এই অংশটি খুঁজবো, হোয়ার দ্য পেজ নাম্বার ইজ ফাউন্ড, যেখানে পেজ নাম্বার থাকে। গেটিং দ্য পেজ নাম্বার আই উইল ফাইন্ড দ্য পেজ, অর্থাৎ যেখানে পেজ নাম্বার পাবো সেটাই হচ্ছে আমি সেই পৃষ্ঠায় চলে যাব। এবং দুই নম্বরে বলেছে ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, দ্য টেবল এ ক্যান হেল্প ইউ, হাউ তুমি কি মনে করো টেবিল এক তোমাকে সাহায্য করবে, কিভাবে? তো এখানে আমাদের উত্তর হবে ইয়েস, আই থিঙ্ক আমি মনে করি, দ্য টেবল ইন এ ক্যান হেল্প মি, অর্থাৎ এ নাম্বার টেবিল আমাকে সাহায্য করবে, বাই প্রোভাইডিং অ্যান আইডিয়া বা ধারণা প্রদানের মাধ্যমে, অ্যাবাউট কন্টেন্টস সূচিপত্র সম্পর্কে, ইট হেল্পস মি এটা আমাকে সহায়তা করবে। আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি লুক এট দ্য টেবিল, টেবিলের দিকে তাকাও, অফ কন্টেন্টস সেকশন এ, এ সেকশনে টেবিলের দিকে তাকাও, দেন
আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করে এবং উত্তর দাও, দ্য কোশ্চেনস বিলো, নিচের প্রশ্নগুলো। এক নাম্বার বলেছে হোয়াট আর দ্য টপিক এট পেজ নাম্বার পেজ নাম্বার 7, 8 অ্যান্ড 15। অর্থাৎ এখানে মোট আমরা 5টি প্রশ্ন পাবো। আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। এক নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট আর দ্য টপিক এট পেজ নাম্বার 7, 8 অ্যান্ড 15। অর্থাৎ পৃষ্ঠা 7, 8 এবং 15তে কি বিষয় আছে? অ্যান্সার হচ্ছে দ্য টপিক এট দ্য পেজ নাম্বার 7, 8, 15, অর্থাৎ 7, 8, 15 নাম্বার পৃষ্ঠায় আর টু দ্য ইনস্ট্রাক্টর, টু দ্য স্টুডেন্ট অ্যান্ড এবং অ্যাকনোলেজমেন্ট রেসপেক্টিভলি, অর্থাৎ এই ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট এবং অ্যাকনোলেজমেন্ট এটা পর্যায়ক্রমিক ভাবে আছে। 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, টু রিড অ্যাবাউট দ্য হিপোপটামাস, হোয়াট ইউনিট অ্যান্ড পেজ নাম্বার শুড ইউ গো টু। অর্থাৎ তুমি যদি জলহস্তী সম্পর্কে পড়তে চাও, তুমি কোন পাঠ বা পৃষ্ঠা নাম্বারে তোমাকে যেতে হবে? তো উত্তর হচ্ছে ইফ আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট দ্য হিপোপটামাস, অর্থাৎ আমি যদি জলহস্তী সম্পর্কে পড়তে চাই, আই শুড গো টু ইউনিট 1, আমাকে 1 নম্বর ইউনিটে যেতে হবে, এন্ড পেজ নাম্বার 16 এবং 16 নম্বর পৃষ্ঠায় যেতে হবে। 3 নম্বর প্রশ্নে আমাদের বলেছে হোয়াট ইজ দ্য কন্টেন্ট এট পেজ নাম্বার 65, অর্থাৎ 65 নম্বর পৃষ্ঠার বিষয়বস্তু কি? তো উত্তর হচ্ছে দ্য কন্টেন্ট এট পেজ নাম্বার 65 ইজ ভিডিও অ্যাক্টিভিটি, এ নিউ কাইন্ড অফ ট্যুরিজম ইন ব্রাজিল, অর্থাৎ ব্রাজিলের নতুন ধরনের পর্যটন, এটা একটা ভিডিও অ্যাক্টিভিটি। এই অধ্যায়ে আমরা যাব। তারপরে 4 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হোয়াট পেজ ডাজ দ্য ইউনিট 2, অর্থাৎ দ্বিতীয় ইউনিট শুরু কোথায়, স্টার্ট এট অ্যান্ড হোয়ার ডাজ ইট ইট, অর্থাৎ দ্বিতীয় ইউনিট শুরু কোথায় এবং এর শেষ কোথায়? তো উত্তর হচ্ছে দ্য ইউনিট 2 স্টার্টস at page number 34 and ends at the page number 68, অর্থাৎ 34 নম্বর পৃষ্ঠায় এটি শুরু এবং 68 নম্বর পৃষ্ঠায় শেষ হবে। 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি হুইচ টপিক অ্যাপিয়ার বিটুইন পেজ 26 to 28, অর্থাৎ 26 থেকে 28 পৃষ্ঠায় কি বিষয় প্রদর্শিত হচ্ছে? তো উত্তর হচ্ছে দ্য টপিক ওয়ার্ড স্টাডি অ্যাপিয়ার্স বিটুইন পেজ নাম্বার 26 to 28, অর্থাৎ শব্দ পড়াশোনা, শব্দ সম্পর্কে পড়াশোনা, এটা হচ্ছে 26 থেকে 28 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। এ পর্যায়ে আমরা দেখব ই নাম্বার। ই নাম্বারে আমাদের বলা আছে ওপেন দ্য টেবল, টেবিলটি ওপেন করো, অফ কন্টেন্ট, সূচিপত্র, পেজ অফ ইউর ইংলিশ টেক্সট বুক, অর্থাৎ তোমার ইংরেজি টেক্সট বইয়ের পেজ কন্টেন্ট ওপেন করো, ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় জোড়ায় কাজ করো, অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যান্সার, এবং উত্তর বের করো টু দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো। 1 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, অর্থাৎ এই যে পৃষ্ঠা, আমাদের যে ইংরেজি বই আছে, ইংরেজি বইয়ের যে টাইটেল আছে সেই টাইটেলটা কি? তাহলে দ্য টাইটেল অফ দ্য পেজ ইজ কন্টেন্টস, অর্থাৎ টাইটেলটা হচ্ছে সূচিপত্র। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য কলাম হেডস, অর্থাৎ কলামের শুরুতে হেড, মাথায় কি আছে, একদম কলামের মাথায় একদম সর্বপ্রথম কি দেওয়া আছে? তো সর্বপ্রথম বক্সে আমরা দেখতে পাচ্ছি ইউনিট, ইউনিট দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে এবং পেজেস দেওয়া আছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হুইচ পেজ নাম্বার কন্টেন দ্য টপিকস, অর্থাৎ আমাদের এই টপিকগুলো কত পৃষ্ঠার মধ্যে রয়েছে? তাহলে আমি কি বলবো? আমি বলবো 1 to 160 পেজ, অর্থাৎ 1 থেকে 100 পৃষ্ঠার মধ্যে নাম্বারস কন্টেন্স দ্য টপিক, অর্থাৎ সব টপিকগুলো রয়েছে। 4 নম্বরে বলছে হুইচ টপিক স্টার্টস ইন পেজ 44, অর্থাৎ 44 পৃষ্ঠায় কোন টপিকটি শুরু হয়েছে? তা আমরা বলবো হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্টস ইজ স্টার্ট এট পেজ 44। 5 নম্বর প্রশ্নে বলেছে হাউ মেনি ইউনিটস আর দেয়ার, সেখানে কতগুলো অধ্যায় রয়েছে? দেয়ার আর 11 ইউনিটস, অর্থাৎ এখানে 11টি অধ্যায় রয়েছে। এবং 6 নম্বরে বলছে হাউ মেনি পেজেস, কতগুলো পৃষ্ঠা, নাম্বার আর দেয়ার ইন দা বুক, অর্থাৎ বইতে কতগুলো পৃষ্ঠা রয়েছে? তাহলে দেয়ার আর 160 পেজেস, এখানে 160 পৃষ্ঠা রয়েছে।